শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। আমরা পর্যায়ক্রমে সকল পত্রিকাগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমেই শুরু করতে চাই দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি অনেক বড় করে যে শিরোনামটি করেছে লাল কালি দিয়ে, ঐক্য রেখে নির্বাচনে জোর বিএনপির। তারেক রহমানের বার্তা, সংস্কার ও নির্বাচন বিষয়েও নজর রাখছে তারা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিটিগুলোর প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। পাশে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে সুবাতাস, আগামী মাসে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শীতের তীব্রতায় 3 দিনে 4 জনের মৃত্যু। এবং পত্রিকাটি প্রথমে একটি ছবিও ছাপিয়েছে। ঘন কুয়াশায় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটছে। ছবিটি গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। বিভিন্ন শিরোনামের মাঝে পত্রিকাটি আরও কিছু শিরোনাম করেছে। জুলাইয়ে কারা বিদ্রোহ, নিহতদের পরিবারের সামনে শুধুই অন্ধকার। সারা দেশে গুলিতে নিহত 14 বন্দী, নিহতদের পরিবার রাষ্ট্রীয় সহায়তা চায়। গুলি চালানোর কারণ উঠে এসেছে তদন্তে। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্য যুদ্ধে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পত্রিকাটি নিচের দিকে আরও কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। গাজী কারখানায় আগুন, 182 নিখোঁজের পরিচয় খুঁজতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ। জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন, শহীদদের নামে হবে ওরাল সেতু ও পার্কগুলো। ঢাবি সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ডাকসুর রোডম্যাপ, এমনটি জানিয়েছেন ঢাবি উপাচার্য। নতুন পাঠ্যপুস্তকে সাঈদ মুগ্ধরা, ঠাঁই পেলেন র্যাপার হান্নান ও সেজান, আছে মায়ের ডাকও। অতি বন্দনা পরিহার করা হয়েছে বললেন এনসিটিবি চেয়ারম্যান। এবং শেষের দিকে যে শিরোনামটি দিয়েই শেষ করেছে পত্রিকাটি, জনবান্ধব সিভিল সার্ভিস চাইলে বৈষম্য দূর করতে হবে বললেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা পরের পত্রিকায় চলে যাচ্ছি। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক সময়ের আলো পত্রিকা। একই শিরোনাম পত্রিকাটি করেছে, বৈষম্য নিরসন পরিষদের যে সভা হয়েছে সেটিকে প্রাধান্য দিয়েই পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে। ক্যাডারদের বিভক্তিতে উত্তাপ আরও বেড়েছে, এবার বড় শোডাউন 25 ক্যাডারের কর্মকর্তাদের। ঢালাওভাবে সাময়িক বরখাস্ত অব্যাহত থাকলে চাকরিবিধি মেনে বড় কর্মসূচির ঘোষণা। কাজে আসছে না সরকারের কঠোর অবস্থানও, চাপ অব্যাহত রেখেছে দুই পক্ষই। পাশে গুরুত্ব দিয়ে আরেকটি শিরোনাম করেছে বেশ বড় করে, রাজধানী জুড়ে দেশ জুড়ে চলছে আসলে ছিনতাই, ডাকাতি, খুন ও চুরি ঘটনায়। এ বিষয়কে গুরুত্ব দিয়ে এই শিরোনামটি। নিরাপত্তায় বিশৃঙ্খলা, অ্যাডহক ভিত্তিতে কাজ করলে অপরাধীরা সুযোগ পাবে বললেন ডক্টর তৌহিদুল হক, অপরাধ বিশেষজ্ঞ। লুট হওয়া 1419টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধারের বাইরে। নিচের দিকে আরও কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। প্রথম ধাপে 6 সংস্কার কমিশন, বিতর্ক এড়াতে বেড়েছে সময়। 5টি 15 জানুয়ারি ও
একটি 31 জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিল এবং সেভাবে সেটাকে অ্যাপ্রুভ করেছে অথরিটি বা কর্তৃপক্ষ। এবং পাশাপাশি গতকাল দিনাজপুরের মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছে, ফ্যাসিবাদী সরকার $280 বিলিয়ন পাচার করেছে। খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে একটি শিরোনাম করেছে পত্রিকাটি। খালেদা জিয়ার বিদেশ যাত্রার ঘোষণা আজ। সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে চলছে নানা কৌতূহল। আন্দোলনের যৌক্তিক ভূমিকা রাখায় জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ বিএনপির চেয়ারপারসনের। তারেক রহমান মায়ের সঙ্গে দেশে ফিরতে পারেন এমনটি আশা করছেন বিএনপি নেতারা। এক যুগ পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এবং শীত নিয়েও শিরোনাম করেছে পত্রিকাটি। শীতে নাকাল জনজীবন, শৈত্যপ্রবাহ বইছে 13 জেলায়, গরম কাপড়ের খোঁজে দোকানে ভিড়। দর্শক, পত্রিকাটি নিচের দিকে একটি ছবি ছাপিয়েছে, দেখা যাচ্ছে কনকনে শীতের মধ্যে গরম কাপড় জড়িয়ে বুড়িগঙ্গা নদী পার হচ্ছেন যাত্রীরা। শুক্রবার রাজধানীর লালকুঠি খেয়াঘাট থেকে এমন একটি ছবি পত্রিকাটি তুলেছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। পত্রিকাটি গ্যাস সংকট নিয়ে একটি শিরোনাম করেছে। গ্যাস সংকট কাটাতে স্থায়ী টার্মিনালের পরিকল্পনা, এ বছর নির্মাণ প্রক্রিয়া শুরু হবে বললেন উপদেষ্টা। আবেদন করেছে 33 বড় কোম্পানি। পাশে একটি ছবি দেখা যাচ্ছে, কুড়িগ্রামে তীব্র শীত ও কুয়াশায় কাহিল মানুষ, এবং তারই একটি ছবি দেখা যাচ্ছে পত্রিকাটি ছাপিয়েছে। 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি। ঢাকায় তাপমাত্রা কমে আসতে সময় লাগবে বললেন আবহাওয়াবিদ। খেলা নিয়েও পাশে একটি শিরোনাম আছে, বিপিএল খেলা নিয়ে। রংপুরের শ্রেষ্ঠত্বে ঢাকা পর্ব শেষ। দৈনিক জনকণ্ঠ নিচের দিকে কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখব। শুল্ক কমানোর পরও চালের বাজারে প্রভাব নেই। উত্তরাঞ্চলে বেশিরভাগ মিল মালিক সিন্ডিকেট জড়িত। ক্ষমতায় গিয়ে যারা তাণ্ডব চালিয়েছে তাদের আবার কিসের নির্বাচন, এমনটি জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। গণতন্ত্রের যুদ্ধ শেষ হলে ঐক্যের লড়াইয়ে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও রপ্তানি আয় বেড়েছে 17.72%। ইপিবির হালনাগাদ প্রতিবেদনে এমনটি তথ্য উঠে এসেছে পত্রিকাটিতে। দর্শক, আমরা দেখছিলাম দৈনিক জনকণ্ঠ পত্রিকা, এবং দর্শক বেশ কয়েকটি বিষয় কিন্তু আসলে পত্রিকাগুলোতে গুরুত্ব পেয়েছে। তার মাঝে যে বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি দর্শক, সেটি শীত। আসলে ঠান্ডাজনিত সমস্যা থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ আপামর সকল মানুষই কিন্তু আসলে এই শীতের সময় কিন্তু জ্বর থেকে শুরু করে ঠান্ডা, ডায়রিয়া, এবং যার প্রভাবেই হাসপাতালগুলোতে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। তো সেই শীতকে গুরুত্ব দিয়ে এবং শীত থেকে বাঁচার জন্য কিছু করণীয় কথাও কিন্তু আছে পত্রিকাগুলোতে, এবং সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। এবং আমরা যার যার জায়গা থেকে আসলে কাজের প্রয়োজন ছাড়া আসলে সবাই একটু বাসায় থাকার চেষ্টা করব এই সময়টি, এমনকি ডক্টররাও জানিয়েছে। তো দর্শক, আমরা এখন যুক্ত হব আমাদের এক রিপোর্টার, সারাবাংলা.com-এর স্পোর্টস রিপোর্টার শামীম হোসেন শিশিরের সাথে। শিশির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। শিশির, আপনাকে স্বাগত আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে। শিশির, আপনার মাধ্যমে জানতে চাই বিপিএল এর বিভিন্ন বিষয় নিয়ে। তো প্রথমে আপনার কাছে জানতে চাই, এবার কিন্তু আসলে জুলাই পরবর্তী যে আসলে বিষয়টি, সেটিকে কিন্তু আসলে এই খেলায় বিপিএলে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় একটু তুলে ধরতেই চাই, সেটি হেভিওয়েট খেলোয়াড় যেটা আমরা বলি, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে সাকিব এবং তামিম, পাশাপাশি মাশরাফি, এর মাঝে দুজনকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, সাকিব এবং
মাশরাফিকে, তো তারপরেও কিন্তু রান রেট ভালো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন বা আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এশিয়ান টিভির সংবাদ বিশ্লেষণে। আহ, আপনি যেটা এবার বিপিএলটা ওভারঅল ভালো হচ্ছে। আমি প্রথমে যেটা বলতে চাই, এবার বিপিএলটা ওভারঅল আগের তুলনায় আগের যে বিপিএল গুলো হচ্ছিল সব মিলিয়ে এইবার বিপিএলটা ভালো হচ্ছে। মাঠে রান হচ্ছে, দর্শকরা গ্যালারিতে আসছে, এবং বিপিএল এর অন্যান্য যে সুযোগ সুবিধা এবং যে ব্যাপারগুলো আমরা দেখছি সবকিছু আগের তুলনায় মোটামুটি ভালোর দিকেই এখন পর্যন্ত এবারে বিপিএলটা বলা যাবে হচ্ছে। আর হচ্ছে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা এবার বিপিএল এ এখন পর্যন্ত নেই, সেটা আহ আমরা বলতে পারি রাজনৈতিক কারণ। এখানে রাজনৈতিক কারণেই ওনারা নেই, কারণ যখন ড্রাফট হয়েছিল ড্রাফটে কিন্তু তারা নির্দিষ্ট একটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল দুইজনে। তো দুইজন দুই দলে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু খেলতে পারছেন না, এটা রাজনৈতিক ইস্যুতে। এটা একটা আলোচনার ব্যাপার। এবার বিপিএল এ ওনারা আবারও খেলবেন কিনা এই নিশ্চয়তাটা এখনো আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না, তবে না খেলার সম্ভাবনাটাই এখন পর্যন্ত মনে হচ্ছে বেশি। তবে এবার বিপিএল এ আপনি যেটা বললেন যে ভালো রান হচ্ছে, হ্যাঁ এবার বিপিএল ভালো রান হচ্ছে। বিসিবির পক্ষ থেকে এবার বিপিএল শুরুর অনেক আগে থেকে কিন্তু বলা হচ্ছিল যে এবারের উইকেটটা এমন ভাবে তৈরি করার ট্রাই করা হচ্ছে যেখানে রান হবে, কারণ টি-20 ম্যাচে, আধুনিক টি-20 ম্যাচগুলোতে প্রচুর রান হয়, 200-র কাছাকাছি বা 180-70 এরকম রান না হলে আসলে ফ্যাকাশে লাগে, টি-20 সেভাবে জমে না। তো ওই বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই ঘটনাগুলো দেখা যাচ্ছিল না আগের বিপিএল গুলোতে, বিশেষ করে মিরপুরের পিচে রান হচ্ছিল না। দিনের ম্যাচে রান হলেও রাতের ম্যাচে রান হচ্ছিল না। কিন্তু এবার একটু আমরা উইকেটের ভিন্নতা দেখতে পাচ্ছি। উইকেটে ভালো রান হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে, দিনের ম্যাচে যেমন রান হচ্ছে, বাইরের রাতের ম্যাচও সেভাবে রান হচ্ছে। আর একটা ইস্যু আপনি যেটা লক্ষ্য করলেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে ব্যাপারটা, সেটা এবার বিপিএল এ কিছুটা ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। শহীদ মুগ্ধ, যিনি পানি লাগবে পানি লাগবে এরকম বার্তা দিতে গিয়ে শহীদ হয়েছেন, গুলিতে নিহত হয়েছেন, ওনার নামে কিন্তু বিপিএল এ মুগ্ধ কর্নার করা হয়েছে, যেখানে কিনা ফ্রি ফ্রি পানি খাওয়ানো হচ্ছে। আহ আবু সাইদ স্ট্যান্ড বানানো হয়েছে, এবং বিপিএল এর যে মাস্কট ডানা, সেটাও কিন্তু সেই আবু সাইদের আদলেই বানানো হয়েছে সব মিলে। এবং বিভিন্ন প্ল্যাকার্ড আমরা দেখেছি, বিভিন্ন ডিজাইন আমরা দেখেছি, বিভিন্ন লেখা, সবকিছু আমরা গ্যালারিতে সেজেছে সেরকম। তো সব মিলিয়ে, এবং বিপিএল এর আগেও বিপিএল শুরুর আগে থিম সং একটা লঞ্চ করা হয়েছে, সেখানেও কিন্তু জুলাই বিপ্লবের একটা ব্যাপার ধারণ করা হয়েছে। সব মিলিয়ে গত ছাত্র জনতা অভ্যুত্থানের যে ব্যাপারটা, সেটা এবারে বিপিএল এ তুলে নিয়ে আসার বা ধারণ করার একটা ব্যাপার আমরা দেখেছি। শিশির, যেমনটি আপনি বলছিলেন যে আসলে অন্যান্য বছরগুলোতে কিন্তু আসলে রান রেট যেটা আসলে হয় সেটা খুবই কম থাকে এবারের তুলনায়। যেমন 180 বা 200 কাছাকাছি না হলে যে টার্মটা আপনি ইউজ করলেন ফ্যাকাশে, আসলে সত্যিই তাই। তো আসলে আমরাও প্রত্যাশা করি, সাধারণ মানুষের সাথে আমরাও একত্রতা পোষণ করি যে আসলে এবার অন্যান্য বছরের চেয়ে আসলে বিপিএল খেলাটা অনেক জাঁকজমকপূর্ণ, এবং বিশেষ করে জুলাই পরবর্তী যে আসলে একটা অভ্যুত্থান আর কি, সেটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই করেছে, যেটিকে আপনি আসলে খুব কাছ থেকে আর কি দেখার সুযোগ পেয়েছেন বা আসলে আপনি পেয়ে যাচ্ছেন আর কি। তো সেই বিষয়টা আপনি অনেক সুন্দরভাবে আমাদের সঙ্গে শেয়ার করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা যুক্ত হয়েছিলাম সারাবাংলা.com-এর স্পোর্টস রিপোর্টার শিশিরের সাথে, এবং তার মাধ্যমে বিভিন্ন বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জেনেছি। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় আজকের সময়ের আলো পত্রিকাতে। দর্শক, আমরা একটু আগে সময়ের আলো পত্রিকাটি দেখেছি। আমরা পরের যে পত্রিকাটা আছে সেটাতে আমরা যাচ্ছি দৈনিক প্রথম আলো। প্রথম আলো বড় করে যে প্রধান শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, তদন্তের জন্য পুলিশের বাইরের সংস্থার প্রস্তাব, কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এমনটি উঠে এসেছে। পুলিশকে বহু ধরনের কাজ করতে হয়। যদি আলাদা করে একদল শুধু তদন্তের জন্য নিয়োজিত থাকেন তাহলে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে, তদন্ত সঠিক ও যথার্থ হবে, এমনটি স্বাধীন মালিক আইনজীবী সুপ্রিম কোর্টের জানিয়েছেন।
পাশে অনেক বড় করে পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে। ঠান্ডাজনিত ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা আসেন রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে। দর্শক, যে ছবিটি আমরা দেখলাম আসলে এই ছবিটি কিন্তু আসলে এই ঠান্ডাজনিত কারণেই কিন্তু বেসিক্যালি শুরু হয়েছে আর কি। হ্যাঁ, তো মহাখালীতে যে আইসিডিডিআরবি হসপিটাল আছে সেখানে প্রতিদিন 850 থেকে তার বেশি 950 পর্যন্ত রোগ কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে এখানে আসছে এবং তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে আসছে, যেখানে আসলে মাথা গোঁজার ঠাঁই নেই এমন একটা অবস্থায় ঠান্ডাজনিত ডায়রিয়া এবং জ্বরের কারণে। 6 সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল, যেটি আমরা দেখেছি, এবং ডায়রিয়ার খরচ চোখে কম পড়ে। একটি গবেষণাতে এমনই একটি তথ্য উঠে এসেছে, যেটি পত্রিকাটি বেশ গুরুত্ব দিয়েই ছাপিয়েছে। শেষের দিকে আরও আছে, টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। খালেদা জিয়া সেনাপ্রধানের সাক্ষাৎকার নিয়েও একটি শিরোনাম আছে পত্রিকাটিতে। খালেদা জিয়া সেনাপ্রধান সাক্ষাৎ নিয়ে কৌতূহল জনমনে। এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, 4 জন নিহত। এবং শেষের দিকে প্রশাসনের বাড়তি সুবিধা বৈষম্য বাড়িয়েছে এমনই একটি শিরোনাম করেছে পত্রিকাটি, যেখানে আলোচনা সভা হয়েছে। যে আলোচনা সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাবের বিরোধিতা, সব ধরনের বৈষম্য দূর করে সমতা নিশ্চিত করার দাবি। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা এবং আমরা যুক্ত হয়েছিলাম স্পোর্টস রিপোর্টারের সঙ্গে, এবং সেখানে আমরা বিপিএল নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি, এবার বিপিএল কেমন চলছে, এবং পাশাপাশি যে বিভিন্ন পত্রিকাগুলো আমরা দেখেছি সেখানে অনেকগুলো বিষয় কিন্তু আসলে পত্রিকাগুলোতে গুরুত্ব পেয়েছে। যেমন শীতের যে বিষয়টি চলছে, শীতে কিন্তু আসলে ব্যাপকভাবে শিশু থেকে বৃদ্ধ আপামর জনতা ঠান্ডা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুখে কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি আরও কিছু সেনাপ্রধানের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আরও আছে। যে শীতের যে বিষয়টি আমরা শেয়ার করছি, তারপরে টিউলিপকে ফ্ল্যাট দিয়েছে আসলে তাদের যে সম্ভাবনা মানুষগুলো আছে ব্যবসায়িক, তারাও দিচ্ছে। বিভিন্ন বিষয় কিন্তু পত্রিকাগুলোতে উঠে এসেছে। দর্শক, আমরা দেখছিলাম আজকের পত্রিকাগুলোর শিরোনাম। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আবার দেখা হবে, আবার ঠিক আগামীকাল একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।